কোথায়? তুমি চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আব্বুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি সরি, শিট, আমার তো খেয়ালই ছিল না। তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। না মানে আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নাই, চলেন। বাসায় জানে? কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? না আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিনের। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কলটা তো রিসিভ করছে না। আপনার কল আসতেছে। কলটা তো কেটে দিল। কি মুসিবত! আরেকবার করো তো। দেখছি। আপনার কল আসতেছে, কলটা ধরেন। কি হলো, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। কেন, ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2 বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, ভাই কি খাবেন? কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ ভাবিলি একটা শর্মা। কি হয়েছে?
ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই আপনার টাকা ধরেছেন, কিরে, কি হইছে? আপনার টাকা রেখে গেছেন। আরে এটা তোর বকশিস, এত টাকার বকশিস দেয় নাকি? দিলাম তোরে। ভাই গাড়িটা তো মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন, বুঝলি? ভাই দোকানে কাস্টমার হয়েছে, যাই। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে আপনাকে পৌঁছে দেই। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই, চিল। আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো। শিওর। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? তুমি চলে আসছো? আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে কি হয়েছে? আসলে দেখো, আমি বাসায় সব জানাইছি, তো আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সে মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। নেন। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? জায়গা যাও, বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি এনে এই 500 টাকা তোর কাছে রাখ, আর তোর মামি আসলি কোষ আমি হাটে গেছি। হ্যাঁ,
মামার একটা বদ অভ্যাস। মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। নে আয়, আর 3000 টাকা দে দে, আরেকদিন খেলি। আরে আব্বাস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে, পরে সুদ সমেত কিন্তু দেওয়া লাগবে। আর দিমু নে, দে আরেকদিন খেলি। আর খেলো না, বহুত খেলছো। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ রাখতে হইব। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেবো। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আরেকটা। আচ্ছা ঠিক আছে, দেহুম নে, দে টাকা দে। ধরো। এই ভোট দে, এই তোরটা দে। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব কিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। মেলা কেনাকাটা করছো দে, গঞ্জে গেছিলা নাকি? হ মামা, গঞ্জে গেছি, নিজের মানুষের লেগে লয়ে আছি। তাই নাকি? মামা, এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? দাও দাও দাও। মামা, দুপুরে জন কিছু কনসার্ট থেকে কেনাকাটা করছিলাম, আমরা একটু বইতে কর না। তাই নাকি? রেখা, রেখা, এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। কি কর মাইয়াডার তো কিছুই কর নাই। কেন ওরে কল রাখবো কেন? বেশি কথা বাড়ায় আনো তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। কোনো চিন্তা করো না জান, আমি ওর মামা ছোটকাল থেকে বড় করছি। আমার কথা অমান্য করবে অত সহজ না। না, আপনারা বিশ্বাস করি। মামা, পরে একটু দেখে আসি আমি। যাও, দিয়ে এসো, যাও যাও। দেখি আমার হবু বউটা কেমন লাগতেছে। কিন্তু কি যেন একটা কমতি কমতি মনে হইতেছে। কি কমতি মনে হইতেছে? তুমি তো বয়স আসতেছো, কিন্তু আমি তো শেরনি পরিনি। যাই, শেরনিটা পরাই আর পুরো বাড়ি সাজানোর ব্যবস্থা করতেছি আমি। তোর মামায় আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট কর। বিয়া দিব মানলাম, তাই বলে কি না এমন একটা পোলার সাথে শুনছি 7-8টা বউ আছে, সংসার করতে পারে নাই। এই কান্তাছোস কেন? তোরে না একটা পোলায় ভালোবাসে? এই নে কল দে, ওই পোলাটারে কল দে। কল দিয়া পোলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়।
আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কি না। আরে চলেন চলেন, যদি গন্তব্য খুঁজে না পাই দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে, কেমন? কি এখনো মন খারাপ? না,